হ্যাঁ ভাই, আজকে কে আছে? তারপর বলো, পরিবর্তনের সরকার কেমন লাগছে? আমাদের বিন্দাস লাগছে, কারণ আমরা 450 টাকায় গ্যাস পাচ্ছি, 90 টাকা পেট্রোল পাচ্ছি। আমি বুঝি না এই তৃণমূলীদের মানে কাটা কেন এই তেল আর গ্যাসের মধ্যে আটকে থাকে। আসলে ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য বিষয় নিয়ে যদি এরা কথা বলে তাহলে একটা আঙুল বিজেপি থেকে থাকবে আর চারটে আঙুল তৃণমূলের দিকেই থাকবে। 200 ইউনিট ফ্রি পাচ্ছি, আর কি চান? এটাই তো আসল পরিবর্তন। তুমি যদি আসলে পড়াশোনা করতে তাহলে আসলে জানতে যে এইগুলো যুদ্ধের কারণে বাড়ছে। তো চলুন একবার উত্তর দেওয়া যাক একে। দেখুন, সারা পৃথিবীতে যুদ্ধের জন্য তেলের দাম আর গ্যাসের দাম বাড়ছে, কিন্তু ভারত এমন একটা দেশ যেখানে মানে তেলের দাম অন্যান্য জায়গার তুলনায় কম বেড়েছে। কিন্তু তেলের দাম যেভাবে বেড়েছে সেটা মানুষের কাছে অত্যন্ত হয়রানির। কিন্তু তারও কারণ আছে, কারণটা বলছি। কংগ্রেস আমলে যখন তেলের দাম সারা পৃথিবীতে বাড়ছিল তখন কংগ্রেস মানে তাদের ভোট বাঁচানোর জন্য, ভোটে জেতার জন্য কি করে না প্রায় 1.5 কোটি টাকার একটা অয়েল বন্ড বানায়। এটা কি না বাকিতে মানে এখন তেল কোম্পানির কাছ থেকে কম দামে তেল কিনবে, কিন্তু টাকা কবে দেবে না 10-15 বছর পর। মানে মোট কথা বাকিতে তেল নিয়েছে। আপনারা জানেন ওই টাকাটা মানে 1.5 কোটি টাকা সুদে আসলে কত হয়েছে? 3,23,000 কোটি টাকা, যেটা বিজেপি সরকার 15ই মার্চ পে করে দিল। অবশ্যই তেলের দাম গ্যাসের দাম বেড়েছে, কিন্তু আমাদের মাথায় যে একটা 3,23,000 কোটি টাকার ঋণ ছিল সেটা নেমে গেল।